জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে, এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে বাউফল মৎস্য অফিসের উদ্যোগে এই জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 পালিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে পটুয়াখালী তেঁতুলিয়া নদীতে রয়েছে, এই জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে কিন্তু জেলেদের সচেতনামূলক র্যালি অনুষ্ঠিত হচ্ছে। 1 মার্চ থেকে 30 এপ্রিল এই 2 মাস কিন্তু পটুয়াখালীর চররুস্তম থেকে ভোলার ভেদুরিয়া পর্যন্ত 100 কিলোমিটার বাংলাদেশের 6টি অভয়াশ্রমে কিন্তু মাছ ধরা বন্ধ করেছে সরকার। আর এই সময়টা আসলে মূল মাছ ধরা বন্ধ করার কারণেই কিন্তু এই জাটকা মাছ সংরক্ষণ করা, জাটকা রক্ষা করা। আর এই সময় যদি জাটকা রক্ষা করা যায়, প্রচুর পরিমাণ এই তেঁতুলিয়া সহ বাংলাদেশে পদ্মা, মেঘনা, আন্দারমানিক, পায়রা বিভিন্ন নদীতে প্রচুর পরিমাণ ইলিশ উঠবে এবং প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়বে জেলেদের জালে। এভাবেই কিন্তু আজকে এই জাটকা মাছ না ধরার জন্য জেলেদের সচেতনা করছে এবং এই জেলেদের সচেতনামূলক আজকে কিন্তু নৌ র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আসলে এই জাটকা সপ্তাহ পালন কেন করছে এ বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি বাউফল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে। আসলে তারা এই উদ্যোগটা আসলে কেন নিয়েছেন? আমাদের মৎস্য অধিদপ্তর বা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঝাটকা সংশ্লিষ্ট এলাকার উপজেলাগুলোতে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করে থাকে। এর উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। আমরা শত শত লোকের গ্যাদারিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠান আমরা পালিত করি এবং এখানে আকর্ষণীয় হলো নৌকাবাজ, নৌ র্যালি। এখানে হাজার হাজার জেলে অংশগ্রহণ করেছে এবং মূল উদ্দেশ্য আমাদের একটাই যে যাতে যারা ঝাটকা ধরা থেকে বিরত থাকে এবং মানুষ যাতে ঝাটকা না ধরে। যেমনটি শুনলেন, আসলে এই জাটকা এবং ইলিশ রক্ষার জন্য কিন্তু সমুদ্রে এবং নদীতে ইলিশ সহ সকল মাছ রক্ষা করার জন্য কিন্তু সরকার নানা পদক্ষেপ নিয়ে থাকে। আপনি জানেন যে আগামী এই 15 এপ্রিল থেকে 58 নদী কিন্তু সমুদ্রে 2 মাস বন্ধ রয়েছে সকল ধরনের মাছ ধরা, যাতে মাছ সমুদ্রে বৃদ্ধি পায়। আর এদিকে 2 মাস রয়েছে জাটকা বন্ধ করে রাখছে সরকার, এই সময় যাতে কোনো অসাধু জেলে সমুদ্রে নদীতে জাটকা না ধরতে পারে এবং কোনো জেলে যদি সমুদ্রে মাছ না ধরে সেজন্য কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু তাকে সরকারি সহযোগিতা করে যাচ্ছে। 65,000 জেলেকে 80 কেজি করে 2 মাসে কিন্তু সরকারিভাবে বিচিএর মাধ্যমে চাল সহযোগিতা করছে সরকার। আর এই যদি জাটকা ধরা বন্ধ রাখতে পারে তাহলে আগামীতে প্রচুর পরিমাণ এই নদীতে ইলিশ ধরা পড়বে এবং মানুষের হাতের নাগালে থাকবে ইলিশ এবং স্বচ্ছন্দে মানুষ ইলিশ খেতে পারবে। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।